ভারতে বসে ওই ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নেত্রী ভারতে বসে হুকুম জারি করতেছে, আর বাংলাদেশের কিছু যুবকেরা রাস্তায় লকডাউন করে গাড়িতে আগুন দিচ্ছে, তারপরে বোম মারতেছে। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, ওর কথা শুনি আর ময়দানে নেমো না, তাহলে তোমার মায়ের কোল খালি হবে, বাবার কোল খালি হবে। আমরা টুপি শুধু বিশেষ সময় পরি না, সব সময় টুপি পরি। কথা বলেন ঠিক না বেটি? জুব্বা শুধু বিশেষ সময় পরি না, সব সময় জুব্বা পরি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুবিধাবাদীরা মাঝে মাঝে টুপি মাথায় দেবে আর কি বলবে আমরা মদিনার ইসলাম, আর ওনারা বারঝাড়ের ইসলাম। কথাবার্তার হিসেব কিতাব করে বলেন, কথাবার্তার হিসেব কিতাব করে বলেন। বোর কাছে যদি শুনে দেখেন তো কয়দিন ফজরের নামাজ কাজা? মদিনার ইসলামী ফজরের নামাজ পড়া হয় না, এটাই মদিনার ইসলাম। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ি মেসক করা শুরু করিস। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক আইছে খেয়াল করতে যে আজকে মুসলমানরা কিভাবে সাজিয়েছে। ওই পাশটা উকি মেরে দেখে যে সব মুসলমানরা লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাত দিচ্ছে। এ মাথার তোমাদের শুধু দাঁতে ধাত দিচ্ছে। একজন কাফের আর একজন মুসলমানের চিন্ত, সে দেখি বলতে ভাই প্রতিদিন দেখি তরবারিতেই ধার হয়, আজকে দাঁতে ধার, আজকে কি করতেছে? কয় দাঁতে ধার দিচ্ছে। কয় কেন? কয় আমাদের নবী বলেছে আজকে যেটারে পাবি কামড়াই কামড়াই খাবি, তাই দাঁতে ধার দিয়ে দাঁত ঠিক করে নিচ্ছে। ওরা তো কন্ডে মেশাকার কন্ডে ধার দেওয়া তো বোঝে না। ওই গোয়েন্দা বিভাগের লোক আবু সুফিয়ানে যেই বলতেছে আপনার যুদ্ধ আপনি করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধার দেয় আর আজকে সব দাঁতে ধার দিচ্ছে, আর বলতেছে কামড়াই কামড়াই খাবে, তা আপনার যুদ্ধ আপনি করেন, আমি চলে গেলাম। একটা রেওয়াত আসছে। আর একটা রেওয়াত আসছে নবীর চোখের পানি মালিকের কাছে কবুল হয়ে গেল। মালিক ওই রাত্রিতে বৃষ্টি দিলেন, এমন বৃষ্টি হলো, বৃষ্টিতে মুসলমানরা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল বালি, মুসলমানদের জায়গাটা শক্ত হয়ে গেল। আর কাফেরেরা যে জায়গায় ছিল সেই জায়গাটা ছিল নিচু এলাকা, ওই জায়গায় পানি বেঁধে কাদা হয়ে গেল। ঘোড়ার ছুটোছুটি করতে পারল না, বাধ্য হয়ে কাফেরেরা ময়দান ছেড়ে দিল। মুসলমানদের বিনা রক্তে, বিনা খরচে, বিনা কষ্টে আল্লাহ পাক বিজয় দান করলেন। তাহলে বিনা যুদ্ধে যেই এলাকাটা দখল হয়ে গেল, বিনা যুদ্ধে যে যুদ্ধটা জয় করলেন সেই যুদ্ধটার নাম হলো যুদ্ধে, সেই যুদ্ধটার নাম হলো আহজাব, সেই যুদ্ধটার নাম হলো খান খনন, সেই যুদ্ধের নাম হলো পরীক্ষা। আমরা সেই আহজাবের থেকে 66, 67, 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, যদি জায়গা না পান বসে থাকবেন, তবু দয়া করে জায়গা ছাড়বেন না। প্রয়োজনীয় কথা শুধু অস শুনলে চলবে না। এবার আমাদের বিজয় ঘরে তোলার পালা। 54টা বছর অস শুনেছি, 54 বছরে ওয়াজে যা উপকার হয়েছে সেই উপকার এখন ঘরের তোলার পালা। কথা বলেন ঠিক না বেঠিক? এবারে যদি আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে না পারি, খোদার কসম আরো 100 বছর বাইরে খাওয়া লাগবে। মুসলমান, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও। কে আহলে হাদিস, কে চরমোনাই, কে হানাফি, কে শাফি মালিকি, ওটা দেখার এখন সময় নাই। এখন সময় হচ্ছে কোরআনের বিধান বাংলাদেশে চালু করা লাগবে। যে সময়, যে সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, আপনারা লিখে রাখেন আজকের দিনক্ষণ তারিখ দিয়ে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সমাজ হবে কোরআনের সমাজ। সেই সমাজ বিনির্মাণে এই শিবগঞ্জের সকল নারী এবং পুরুষদের সমর্থন এবং সহযোগিতা আমরা সবাই কামনা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। 66 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম
সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ বলছেন সেদিনের কথা স্মরণ করো, যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। বলুন তো সেই দিনটা কোন দিন? সবাই মিলে উত্তর দেবেন ঠাস ঠাস করে, সেই দিনটা কোন দিন? আরো জোরে বলেন, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। বলুন তো কোন মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে? সেই মানুষের নাম এখনো পর্যন্ত কি আমি বলেছি? আল্লাহ এখনো বলি নাই, আমি এখনো বলি নাই। তাহলে যে তিনজন লোক উঠলেন, ওই দুইজন মুরব্বী আর এই একজন গামছা গায়ে, আর কিন্তু একজন উঠলেন, মনে হয় ওনাদের চেহারার অন্তর পোড়াবে। তা না হলে ওনারা উঠলেন কেন? ওয়াজ মনে হয় ওনাদেরই গায়ে লেগেছে। ভাই, এখানে আমার শাহাদাতুজ্জামান আমার মাথার তাজ, আমার মাথার মুরব্বী, আমি তাকে ওস্তাদ হিসেবে মানি। শাহ আলম ভাই, উনি আমার দীর্ঘ জীবনের একসঙ্গে চলার পথের সাথী। যখন বিএনপি এবং জামাত ময়দানে দাঁড়াতে পারতো না, তখন ওনার সঙ্গে আমার কথা হতো। উনি মাঝে মাঝে বলতেন, ভাই চালাই যান, আশপাশে আমি লোক নিয়ে আপনার সহযোগিতায় আছি। তাহলে উনি আমার লোক, ইনিও আমার লোক। তাহলে আমার লোকেরাই ওয়াজ শুনতেছে। আজকে মঞ্চে জামাতের লোক, বিএনপির লোক, যে কোন লোক উঠে যাচ্ছে, মনে হচ্ছে ওই কোন লোকই আপনি। যে কটা লোক উঠবে, ওর ইতিহাস খুঁজে দেখবেন, হয় ওর দাদা আমলিক, নাই ওর বাপ আমলিক, নাই ওর বউ আমলিক, নাই ও ছেলে আমলিক, নাই ওর নিজে আমলিক। তাছাড়া উঠবে না। এখানে তো ওঠার কোনো সুযোগ নেই। আমি কারোর পক্ষে বিপক্ষে বলতেছি না, আমি কোরআন বলতেছি। তুমি উঠতে চাও কেন? এত পেশাব লাগে তোমার, এতই হিসু লাগে, তাই হিসু আগে কনে বন্ধ ছিল কেন তোমার হিসু? এখন হিসু লাগতেছে তোমার। আল্লাহ আমাদের কবুল করুক দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আপনাকে আমি 50টা মিনিট সময় দিলাম, 50টা মিনিট হিসুটা বন্ধ করে রাখেন। মনে করেন আপনি উঠেছেন বগুড়া চাইরমাথার থেকে সিএনজিতে, আসবেন হলো জামুরহাটে। এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? 45 মিনিট সময় লাগবে। এখন মাঝখানে ট্যাংরা বাজারে এসে কি বলবেন নাই, এই ড্রাইভার রাখ আমার হিসু চেয়েছে, হিসু চেয়েছে। আর কোন ড্রাইভার আপনার নামে হিসু করাই নেবে? তখন ড্রাইভার গায়ে মাথা হাত বেলে, চাচা আরেকটু, চাচা আরেকটু, চাচা আরেকটু। এই স্টেশন পরেই আপনার নামাই দেওয়ার পরে কাপড় চোপড় ধরিয়ে গিয়ে বসলেন। 45 মিনিট সিএনজিটি বন্ধ করে রাখতে পারলেন। আর কোরআনের মাহফিলের জন্য আধা ঘন্টা বন্ধ করে রাখা যাবে না। চুপ করে বসবেন, একটা জন না ওঠে। যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে হিসু পায়, ওই জায়গায় ছাড়, যাওয়া যাবে না। কাউকে যেন ওঠার সুযোগ না দেয়। আমার ভাইরা, প্রতিটা মাহফিল আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। প্রতিটা মাহফিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার যদি আপনারা অলসতা করে, খরগোশ আর কচ্ছপের মতন অলসতা করে যদি এবার আপনারা ময়দান ছেড়ে দেন, তাহলে এর চাইতে বহু বড় বিপদ আপনার আমার সামনে আসতেছে। এই জন্য ইচ্ছা করে বিপদ ডেকে আনা যাবে। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তরার চেহারাগুলো কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের দশাটা এমন হতো না। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আজকে আমাদের সমাজে ফিতনা বাঁধানোর জন্য একদল বলতেছে ওটা হলো কলা গাছের ইসলাম,
মদিনার ইসলাম। এরা বলতেছে না, কথা বলেন, বলতেছে না আমরা মদিনার ইসলাম পালন করি, আর ওরা হলো বাঁশঝাড়ের ইসলাম পালন করে। যারা বলে আমরা মদিনার ইসলাম পালন করি, তাদের কাছে আমার প্রশ্ন, মদিনার ইসলাম যারা পালন করেছিল তাদের কয়টা লোকের দাড়ি সম্পূর্ণ কাটা ছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল তারা কোন জায়গায় সাদা তুলেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল তারা কয়জনের গরু চুরি করেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল কয়টা টেম্পু স্ট্যান্ড দখল করেছিল? মদিনার ইসলাম যারা পালন করেছিল এমপি নমিনেশন পাইনি বলে কয়টা গাড়ি পোড়াইয়েছিল? আপনারা মদিনার ইসলাম পালন করেন আর আমরা কেওড়া গাছের ইসলাম পালন করি। আমি মেনে নিলাম, কিন্তু মদিনার ইসলাম পালন করতে বলতেছেন মুখি মুখি, দাড়ি নেই। মদিনার ইসলাম পালন করবেন বলে ঘোষণা দিচ্ছেন, পেশাব করি পানি নেন না। মদিনার ইসলাম পালন করবেন বলতেছেন, ভোটের সময় টুপি মাথায় দেন আর অন্য সময় টুপি পাওয়া যায় না। এইটা কি মদিনার ইসলাম? এইটা কি মদিনার ইসলাম? আমরা মদিনার ইসলাম বুঝি, অবশ্যই মদিনার ইসলাম পালন করি। আমরা আল্লাহ এবং রাসূলের ইসলাম পালন করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ছুটে যেতে দেই না। আমরা টুপি শুধু বিশেষ সময় পরি না, সব সময় টুপি পরি। কথা বলেন ঠিক না বেঠিক? জুব্বা শুধু বিশেষ সময় পরি না, সব সময় জুব্বা পরি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুবিধাবাদীরা মাঝে মাঝে টুপি মাথায় দেবে আর কি বলবে আমরা মদিনার ইসলাম, আর ওনারা বাঁশঝাড়ের ইসলাম। কথাবার্তার হিসেব কিতাব করে বলেন, কথাবার্তার হিসেব কিতাব করে বলেন। বোর কাছে যদি শুনে দেখেন তো কয়দিন ফজরের নামাজ কাজা? মদিনার ইসলামী ফজরের নামাজ পড়া হয় না, এটাই মদিনার ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো বলবে, আল্লাহর আনুগত্য করতাম না, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম না, তাই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তাহলে বোঝা গেল যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, রাসূলের তরিকায় আল্লাহর বিধান মোতাবেক সমাজ গঠন করবে না, তাদের কিয়ামতের দিন অন্তরার চেহারা কি দিয়ে পোড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? এই আল্লাহ এবং রাসূলের বিধান যদি জামাত ইসলাম নাও মানে, জামাত ইসলাম করা যাবে না। কথা ক্লিয়ার? আল্লাহ এবং রসুলের বিধান যদি চরমনাই না মানে, চরমনাই দল করা যাবে না। আল্লাহ এবং রসুলের বিধান যদি জামাত ইসলাম না মানে, শিবির না মানে, জামাত শিবিরের দল করা যাবে না। আল্লাহ এবং রসুলের বিধান যদি বর্তমান বিএনপি না মানে, বিএনপির দল করা যাবে না, যাবে না, যাবে না। আগেই বলেছি বলো জমাতের, ভুল বুঝেন না। জমাতের আগে খানিকটা গুতুই তারপর বলে দিগাইছি। জামাত ইসলামের ভিতরে যদি ইসলাম না থাকে, শুধু জামায় যদি ইসলাম থাকে, আর যদি প্রকৃত ইসলাম জামাত ইসলামের ভিতর না থাকে, ওই ইসলাম আমরা পালন করব না। তবে হ্যাঁ, আমি আজিজুল ইসলাম জিহাদি ভুল করতে পারি, রায়হানুল কবির ভুল করতে পারে, অধিকাংশ হুজুর ভুল করতে পারে না। এবার আপনারা খুঁজে দেখবেন যে কোন দলের ভিতরে আলেম বেশি। যদি আলেম যে দলের ভিতরে বেশি আছে, নিঃসন্দেহ বুঝতে হবে আলেমরা ভুল করিনি, ওরা সঠিক পথে আছে, আমি ওই পথের প্রতীক, আমি বেপথগামী হব না। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ যারা করবে না, তাদের চেহারার অন্তরটা কি দিয়ে পোড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? এবার আপনার চিন্তা আপনাকেই করতে হবে। মায়ের চিন্তা মা করবেন, বোনের চিন্তা বোন করবেন, বাবার চিন্তা বাপ করবেন, ভাইয়ের চিন্তা ভাই করবেন, সন্তানের চিন্তা সন্তান করবেন। এবার তোমার কাছে 1 মিনিট সময় দিলাম, চোখটা বন্ধ করে দেখো তো আল্লাহ এবং রসুলের আনুগত্য কারা বেশি করে? যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য বেশি করে তাদের দলে থাকলে চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে না। আর যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে চলে, তাদের দলে যদি থাকো, তাদের যদি সাপোর্ট করো, তাদের পক্ষে যদি মিছিল করো, তাদের পক্ষে যদি মিটিং করো, তাদেরকে যদি সাপোর্ট করে ক্ষমতায় বসায়া দাও, এখন তোমার স্বাধীনতা আছে, কিন্তু জেনে রেখো কিয়ামতের দিন অন্তরার চেহারা আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে।
খালি অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াই দিলে বাকি শরীরগুলো সব ভেস্তের ভিতরে থাকবে নাকি? ওগুলো কোথায় যাবে? তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যারা চলবে না তারা দোজখে যাবে। এ কথা ক্লিয়ার আমি বলতে পারি? এ কথাকে আমি বলতে পারি যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলবে না তারা মৃত্যুর পরে কোথায় যাবে? এ কথা আমি বলতে পারি। যদি মনে করেন হুজুর আপনি বললেন কোথা থেকে, আমি কি বলে আমি লোকেশন দিলাম, সূরা আহজাবের কয় নম্বর? 66 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত। وقالوا ربنا إنا أطعنا ساداتنا وكبراءنا فأضلونا السبيل। যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কান্নাকাটি করতেছে। আল্লাহ এবার ডেকে বলবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তোদের কাছে কি কোরআন ছিল না? তোদের কাছে কি কোনো আলেম যায়নি? তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? আমার হেদায়েতের কিতাব কি তোদের কাছে পৌঁছায়নি? জাহান্নামে যাচ্ছিস কেন? ওরা তখন বলবে হে আমার রব, তোমার কোরআন আমাদের কাছে ছিল, তোমার কোরআনের বয়ান করার মতন লোক বিশ্ব আলেম, বিশ্ব নন্দিত আলেম আল্লামা সাইদিকে আমরা পেয়েছিলাম। তোমার কোরআনের কথা বলার জন্য জামুরহাট মাদ্রাসায় আজিজুল ইসলাম জিহাদিকে পেয়েছিলাম। তাহলে তোরা জাহান্নামে যাচ্ছিস কেন? তখন ওরা বলবে আল্লাহ আমরা দুইজনকে মেনে চলতাম, সাদাতানা ওয়া কুবারানা। আমরা একটা দল করতাম, সেই দলের একজন লিডার ছিল, সেই লিডারকে মেনে চলতাম। আর আমাদের সমাজে কিছু বয়স্ক মুরব্বী লোক ছিল, তাদেরকে মেনে চলতাম। যখন তাদের মেনে চলতাম, মামু খালু বলে তাদের পিছনে থাকতাম। ফাআদাল্লুনা সাবিলা, এই সুযোগটা গ্রহণ করে কোরআনের রাস্তায় আমাদের পরিচালিত না করে ওই গোমরাহির পথে ওরা আমাদের পরিচালিত করত। তাহলে গোমরাহির পথে নিয়ে যাবে কয় গ্রুপ? একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। একটা হলো নেতা আর একটা হলো, এই কথা বলেন, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। কি কায়দায় দিয়ে গাড়ি পড়াচ্ছে, তো জিজ্ঞেস করছে তোদের পাঠাইছে কেডা? কয় নেতা। তাহলে গাড়ি পোড়ানোর কাজে সহযোগিতা করতেছে মূল কেডা? নেতা। আবার একটা লোক ফতোয়া দিচ্ছে এইটা হবে না। কোথার থেকে শুনেছো? কয় ওই কাকরাইলির মুরব্বীরা বলিস। কোরআন হাদিস বলে কোনো দলিল না। এখানে পাঠাচ্ছে কেডা? নেতা। আর ওখানে পাঠাচ্ছে কেডা? মুরব্বী। মুরব্বী আর নেতারাই মানুষকে কি করে বলেন তো? পথভ্রষ্ট করে। আপনারা শুনেছেন কালকে, গতকালকে বাসে আগুন দেওয়ার জন্য দুটো ছাত্র গিয়েছিল বাসে আগুন দিতে। সেই দুটো ছাত্রকে আগুন দিয়ে যখন গাড়িটা পুড়তেছে, জনগণ তাদের ধাওয়া করেছে। ধাওয়া করলে একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়েছে। পড়ার পরে ওই পানিতে ডুবে মারা গেছে। আর একটা ছেলেরা জনগণ হাতে নাতে ধরে 2-4 ঘা গুঁতো দিয়ে পুলিশের কাছে পাঠাইছে। এখন যে ছেলেটা মারা গেল, ওই ছেলেটা একটা কলেজের খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছাত্র। বাপও জানে না আমার ছেলে ওই গাড়িতে আগুন দিতে গেছে, মাও জানে না আমার ছেলে গাড়িতে। তাহলে আগুন দিতে গেছে। এবার পুলিশ ধরে বলতেছে তোরা আগুন দিতে আসলে কেন? তখন বলতেছে অমুক নেতা আমাদের এত টাকা দেওয়ার লোভ দেখেই গাড়িতে আগুন দিতে বলেছিল। তাহলে ওই গাড়িতে আগুন দিতে কর্মীদের পাঠাইলো, উনি একজন নেতা না ভাই? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা যুবক আছো, তোমাদের পায়ে ধরে বলি, যে যুবক তোমাদের, যে নেতা তোমাদের বিপদের পথে ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ওই নেতার কথা শুনে দেশের সম্পদের পরে আগুন লাগাইও না। ওই নেতার কথা শুনে কোন আলেমের বিরুদ্ধচারণ করো না, কারণ ওই নেতা তোমার কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো,
দুইটা গ্রুপ মানুষকে পথভ্রষ্ট করে, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। আর এই মুরব্বীদের ভিতরে সবচেয়ে যিনি সিনিয়র তিনি হলেন শয়তান। শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর সেই মুরব্বীর ভূমিকা পালন করছে এখন ভারত। কথা বলেন, কে পালন করছে? ভারতে বসে ওই ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নেত্রী ভারতে বসে হুকুম জারি করতেছে। আর বাংলাদেশের কিছু যুবকেরা রাস্তায় লকডাউন করে গাড়িতে আগুন দিচ্ছে, তারপরে বোম মারতেছে। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, ওর কথা শুনি আর ময়দানে নেমো না, তাহলে তোমার মায়ের কোল খালি হবে, বাবার কোল খালি হবে। ওর কথা আর শোনা যাবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশে আসুক। 13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল, 13 তারিখে রায়ের দিন ঘোষণা করার কথা ছিল, তাই লকডাউন দেশে। সেই 13 তারিখই ঘোষণা হয়েছে, 17 তারিখই রায় দেওয়া হবে। এবং আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দিন ফাঁসির রায় হবে। আমরা এটা আশাবাদী। শিবগঞ্জের মানুষ, তোমরাও কি আশাবাদী? শিবগঞ্জের মানুষ, আপনারা কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আপনারা কি চান শেখ হাসিনার ফাঁসি হোক? কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর সেই ফাঁসির রায় হবে আগামী 17 তারিখ। সেই 17 তারিখ আবার নাকি শর্ট ডাউন দিয়েছে। আগে ছিল কি ডাউন, আর এবার হলো শর্ট ডাউন। ডাউন শুধু ঘুরিয়ে ফিরে আসতেছে। গত 13 তারিখের কালকের লকডাউনে বগুড়ায় বিশাল মিছিল হয়েছে। শিবিরের পোলারা মিছিল করেছে। আমি শিবিরের পোলাদের ধন্যবাদ জানাই। বিএনপির ছেলেরা তার সঙ্গে যোগ দিয়ে মিছিল বড় করেছে। আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার জমিনে পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। ভারতের এই বড় দাদাবাবু আমাদের দেশটারে সর্বনাশ করছে। কথা বলেন। ডাক্তার জাকির নায়ক আসবে, ওনারা বললেন জাকির নায়ককে আমাদের হাতে ধরাই দিতে হবে, কারণ জাকির নায়ক আমাদের দেশের পলাতক আসামি। আমরা আপনাদের কথায় সাধুবাদ জানালাম যে ধরিয়ে দেব, কিন্তু ডাক্তার জাকির নায়ক আসবে, তাই ধরিয়ে দিতে হবে। আর আমাদের দেশের বড় স্বৈরাচার আপনি যে জায়গাতে বসে আছেন, আমার দেশের বড় স্বৈরাচার আপনি জায়গাতে বসে আছেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন। ফিরত দেন না কেন? ওইটারে ফিরত দিয়ে এইটা ফিরত চান। ওইটা যতক্ষণ পর্যন্ত ফিরত না দেওয়া হবে, ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। কারণ সবচেয়ে বড় স্বৈরাচার ওই দেশে জায়গাতে আপনি বসে রয়েছেন, আপনার কোনো কথা আমরা মানতে রাজি না। পরে প্রয়োজন বাংলাদেশের মুসলমান না খেয়েই থাকবে, কিন্তু না খেয়েই থাকার সুযোগ নেই। আমাদের দেশে যা আছে সুষ্ঠু বন্টন যদি হয়, আমাদের দেশের কোনো লোক না খেয়েই থাকবে না। তাহলে যে জিনিসটা বলছিলাম যে পথভ্রষ্ট করে নেতারা, আর তাহলে যে নেতা আগামী দিনে নামাজের পক্ষে না বলে বিপক্ষে বলবে, সেই নেতার অনুসরণ করা। যে মুরব্বী ধর্মের কথা না বলে ধর্মের বিপক্ষে মানুষকে নিয়ে যায়, ওই মুরব্বীর কথা শুনে চললে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, আমরা জাহান্নামে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমরা চাইছিলাম কোরআনের রাজ কায়েম করতে, কিন্তু আমাদের